হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি করতে চাই। তার কারণ আমরা বর্তমান যে অবস্থায় রয়েছি সেই অবস্থা আমাদের যে বেসিক নেসেসিটি রয়েছে সেগুলো ফুলফিল করতে পারছে না। আমরা মনে করি যে যদি আমার অবস্থার পরিবর্তন করতে পারি তাহলে হয়তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি পরিবর্তন আনতে পারবো এবং একটা সুখী লাইফ জীবনযাপন করতে পারবো। এটা করার জন্য আমরা জীবনে অনেক রকম চেষ্টা করে থাকি। কেউ মনে করি ভালো স্যালারির জব পেলে হয়তো আমার জীবনে পরিবর্তন আসবে, আবার কেউ মনে করি একটা ছোট্ট ব্যবসা যদি শুরু করি তাহলে আমার জীবনের পরিবর্তন আসবে। এই ভাবনাটা সম্পূর্ণ যে বেঠিক তা আমি বলছি না। আপনারা যে যেরকম ভাবনা চিন্তা করছেন সেটা আপনার জায়গাতে ঠিকই আছে, কিন্তু সমস্যা হলো আমরা যতক্ষণ না নিজেদের ভালো করে চিনতে পারবো ততক্ষণ কিন্তু এই ধরনের সমস্যার কোনো রকম সমাধান আসবে না। সে আপনি কম টাকা উপার্জন করুন আর বেশি টাকাই উপার্জন করুন, দুটো ক্ষেত্রেই এই সমস্যা আমাদের সারা জীবন থেকেই যাবে। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে এটাকে কিভাবে সলভ করা যেতে পারে বা এর পেছনে কি রয়েছে সেটা কি করে জান। তো চলুন সেই বিষয়ে আজকে এই আলোচনা। বন্ধুরা, প্রথমে আমাদের যে জিনিসটা প্রত্যেকের জানা উচিত সেটা হচ্ছে সেলফ। এখন আপনি এটাও মনে করতে পারেন যে সেলফ, নিজেকে কি জানবো, নিজের মধ্যে কি রয়েছে। এখানেই আমরা সব থেকে বড় ভুল করে ফেলি যে আমরা কিন্তু লোককে চেনার চেষ্টা করি, কে ভালো কে মন্দ কে খারাপ। সারাক্ষণ আমাদের মাথায় এই ধরনের চিন্তা ভাবনা চলতে থাকে, কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন যে আপনি কেমন, আপনি কি ধরনের চিন্তা ভাবনা করেন, আপনার কি ধরনের চিন্তা ভাবনা করা উচিত, আপনার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? দেখুন, আমাদের সমাজের 95% মানুষ কিন্তু এ ব্যাপারে একদমই চিন্তা করে না। তারা প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিস এবং প্রতিদিনের যে কাজকর্ম তাতে এতটাই ব্যস্ত হয়ে থাকে যে নিজের জন্য সময় বার করতে পারে না। তাই নিজেকে জানা তো দূরের কথা, তারা সারা জীবন এদিক ওদিক তাকাতে তাকাতে পুরো জীবনের শেষ মুহূর্তে এসে পৌঁছে যায় এবং জীবনের শান্তি এবং জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সে জিনিসটা বুঝতে পারে না। তাই আজকে সেই ব্যাপারে আপনাদের সচেতনতা বাড়ানোর জন্য এই ভিডিওটা। বন্ধুরা, আপনারা যেটা করতে পারেন নিজেকে জানার জন্য প্রতিদিন কিছুটা সময় বার করুন। সেটা সকালে এবং রাত্রে 5 থেকে 10 মিনিট আপনি যদি টাইম নির্ধারণ করেন নিজের জন্য, সেটাই সাফিসিয়েন্ট। আপনি চাইলে এর থেকে অনেক বেশি সময় নিজের জন্য ব্যয় করতে পারেন। তার মানে আবার এটাও ভেবে নেবেন না যে আপনি সারাদিন নিজেকে নিয়েই ভাবছেন, সেরকম কথায় আমি আসছি না। তো যে 5 থেকে 10 মিনিট আপনি টাইম ডিসাইড করেছেন সকালে এবং রাত্রে, সেই টাইমে আপনি কি করবেন? প্রথম হচ্ছে আপনার সেলফ অবজারভেশন, অর্থাৎ আপনি দেখুন আপনার মাথার মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা চলছে, আপনি কি ভালোবাসেন, আপনি কি অ্যাভয়েড করতে চান, জীবনে কোন দিকগুলো আপনি আরো বেশি উন্নত করতে চান। এভাবে চিন্তা ভাবনা করতে থাকুন স্টেপ বাই স্টেপ। এটা আরো ভালো হবে যদি আপনি একটা খাতা এবং কলমে লিখে ফেলেন, তাহলে আপনার মাথার চিন্তাগুলো এখন খাতা পেনে বন্দী হয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি করে দেবে। এবার আপনি সারাদিন এই চিন্তা ওয়াইজ এক একটা, যেটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, সেভাবে কাজ করতে শুরু করুন। দেখবেন আপনি রাতে এসে যখন আপনার সেই 10 মিনিট টাইম বাঁচিয়েছেন নিজের জন্য এবং অবজারভেশন করছেন যে সারা দিনটা অনেক ভালোভাবেই কেটেছে এবং আপনি অনেক হ্যাপি রয়েছেন, কারণ আপনি সকালবেলায় যে জিনিসগুলো ডিসাইড করেছিলেন সেগুলো কমপ্লিট হয়ে গেছে এবং আপনি নিজেকে অনেক বেশি জানতে শুরু করেছেন। এভাবে দীর্ঘদিন এই প্রসেসটা করার পর আপনার
নিজের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব তৈরি হবে। আপনার মন এবং কাজ এবং কথা বলার ধরনের মধ্যে একটা একাত্মবোধ আসবে। আর যখনই এই একাত্মবোধ আপনি অনুভব করতে পারবেন, দেখবেন আপনাকে মানুষ অনেক বেশি ভালোবাসতে শুরু করেছে এবং আপনি জীবনের সেই সমস্ত সফলতা অর্জন করতে পারবেন যেগুলো সত্যি আপনি চেয়ে থাকেন, যেগুলোর মাধ্যমে আপনি মনে করেন যে আমি প্রকৃত আনন্দ পেতে পারি। তাই নিজেকে জানার জন্য প্রতিদিন সময় বার করুন। আমি জানি এই ব্যস্ততার জীবনে আমরা বেশিরভাগ সময় এই কাজগুলো করতে পারি না, আর এই কাজটা অনেকটাই ছোট আপনার মনে হতে পারে, আর এই ধরনের কাজগুলো এতটাই ছোট আপনার মনে হতে পারে যে এটা করলে আর কি আর হবে। বন্ধুরা, এটাকে হালকা ভাবে নেবেন না, আপনি করে তো দেখুন, আপনার তেমন কিছু লস হবে না। এছাড়া আপনি নিজেকে অনেক বেশি ভালো বুঝতে পারবেন। আপনার যে ছোট ছোট মুহূর্তগুলো যেগুলো আপনি অনেক বেশি এনজয় করতে পারতেন, বর্তমান সময়ে আপনি সেইগুলো অবসাদে কাটাচ্ছেন। এই ছোট ছোট অবসাদ দীর্ঘ সময়ে একটা বড় অবসাদে পরিণত হয়। কিন্তু আপনি যদি এই ছোট ছোট কাজ করে জীবনে আনন্দ উপভোগ করতে পারেন, দেখবেন আপনার জীবনটা বাকিদের তুলনায় অনেকটাই পরিবর্তন এসছে এবং জীবনকে জীবনের মতো করে আপনি ভালোবাসতে পেরেছেন। আপনার মনে এটা প্রশ্ন হতে পারে, তার মানে কি আমার জীবনে কোনো কষ্ট আসবে না, দুঃখ আসবে না? আমি তা বলছি না, আপনার জীবনে সবকিছুই আসবে, কিন্তু এই সবকিছুকে মেনে নিয়ে নিজের সঙ্গে সময় কাটানোটাই হচ্ছে মূল। যখন আপনি নিজের সঙ্গে সময় কাটাবেন, তখন আপনি নিজের স্ট্রেংথ বুঝতে পারবেন। আর এই যে পারিপার্শ্বিক কিংবা বাহ্যিক যে সমস্যাগুলো আপনার জীবনে আসছে, সেগুলোকে সহজে মোকাবিলা করার শক্তি পাবেন। আপনি অনেকটাই আত্মবিশ্বাসী হবেন নিজের উপর, আপনার কনফিডেন্স বাড়বে, আপনি নিজেকে চেনেন, জানেন আপনি আগেও এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, সেখান থেকে আপনি নিজেকে বের করতে পেরেছেন। আজ এই ধরনের সমস্যা আপনি নিজেকে বার করতে পারবেন। কেবলমাত্র আপনাকে নিজেকে জানতে হবে, তবেই এটা পসিবল, তা না হলে কখনোই সম্ভব নয়। আপনি এটা বললে হয়তো বিশ্বাস করবেন না, আমরা শান্তির জন্য এদিক ওদিক ঘুরে বেড়াই, আমরা বিভিন্ন তীর্থস্থান, বিভিন্ন পাহাড় পর্বত সমস্ত জায়গায় ঘুরতে যাই, কিন্তু এটা মনে রাখবেন এই শান্তিগুলো কিছু দিনের জন্য। অর্থাৎ আপনি কোথাও বেড়াতে গেছেন, হ্যাঁ, ওই কয়েকদিনের জন্য হয়তো আপনি শান্তি অনুভব করবেন। আপনি কোথাও মন্দিরে গেছেন, ওই কিছুক্ষণের জন্য হয়তো আপনি শান্তি অনুভব করবেন, কিন্তু যদি আপনি নিজেকে বুঝে নেন, তাহলে আপনার মন সব সময় যে কোনো পরিস্থিতিতে অনেক বেশি শান্তি এবং আনন্দ অনুভব করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত কম বেশি নিজের জন্য সময় বার করা এবং সেই সময়কে নিজের জন্য ব্যয় করা, নিজের ইচ্ছা, নিজের উদ্দেশ্য এগুলোকে ডিসাইড করে সামনের দিকে এগিয়ে যাওয়া। যখন আপনি নিজেকে বুঝতে পারবেন, তখন দেখবেন আপনি আশেপাশের মানুষকেও বুঝতে পারছেন। আপনি এটা বুঝতে পারবেন, যখন আপনার উপর রাগ, হিংসা কিংবা খারাপ কিছু বলছে, তখন আপনি মনে মনে এটা বুঝতে শুরু করবেন যে কেন সে এই ধরনের আচরণ করছে, আর আপনার মধ্যে সেই বোধগম্য এসে যাবে যে আপনি সেখানে কিভাবে নিজেকে রিয়াক্ট করবেন বা তার প্রতিক্রিয়া জানাবেন। এভাবে করে আপনার নিজের মধ্যে একটা সংযম আসবে। আপনি এটা অনেক সাধু সন্ন্যাসীর মুখে শুনেছেন যে নিজেকে ভালো করে জানো, কারণ আমরা যদি নিজেকে ভালো করে জেনে নিই, আমার মনে হয় না আর পৃথিবীতে কিছু আপনাকে জানতে হবে, কারণ সমস্ত তত্ত্বই এই আমাদের সেম জিনিস দিয়েই তৈরি। তাই নিজেকে জানা খুবই জরুরি। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে নিজের জন্য সময় বার করবেন এবং নিজেকে জানবেন। নিজেকে জানার ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে। তাহলে আপনারা কমেন্টে লিখে এটা জানান যে আপনি নিজেকে জানার জন্য কবে থেকে শুরু করছেন, আর কিছুদিন করার পর এর
কি ভালো সুফল পেয়েছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এর অনেক বেশি সুফল পেয়েছি আর আপনারাও পাবেন। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনকে অনেক বেশি এনজয় করুন।